হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন পুদিনা পাতা। এটা একটা সলারের ট্রে। দেখুন একটা সলারের ট্রেতে এগুলো বসিয়েছি পুদিনা পাতা। কত হয়েছে দেখুন, যত তুলবেন তত হবে। বৃষ্টি হয়েছে রাত্রে, সারা বছর হয়, শুধু শিফট করাতে হয়, মাটি চেঞ্জ করে দিতে হয়। গাছটা যখনই পাতা মুড়ে আসে, ছোট হয়ে যায়, কুকড়ে যায়, তখন মাটিটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করে বসিয়ে দিতে হয়। ডগাগুলো সব কেটে নিতে হয়, তারপরে মাটিটা চেঞ্জ করে কিছু শিকড় তলা থেকে কেটে দিতে হয়। তারপরে এরকম কাটিং ডাল, ছোট ছোট ডাল এরকম আরেকটু বড় রাখতে হবে। সাইডে দেখায় আমি কিরকম বড় রাখতে হয়। এইরকম এতটা পর্যন্ত ডাঁটি রাখতে হবে। এই পর্যন্ত ডাঁটি রেখে এই নিচের পাতাগুলো এমনি করে সরিয়ে দিয়ে, যেখানে নতুন মাটি হয় বা নতুন মাটি করতে পারবেন সেখানে এরকম একটা ছোট হোল করতে হয়। তারপরে এটাকে বসিয়ে আর দুদিক থেকে মাটিটা এমনি করে চাপ দিয়ে দিতে হয়, তাহলেই লেগে যায় পুদিনা। যত বসাবেন তত হবেন, যত কাটতে পারবেন তত হবে, খেতে পারবেন সারা বছর। এই যে এরকম করে, এই যে এরকম ফাঁকা যেখানেই মাটি পাবেন একটা ছোট্ট হোল করে, আর এই নিচের পাতাগুলো সরিয়ে দিতে হবে। নিচের পাতাটা সরিয়ে আর এরকম ছোট্ট হোলের মধ্যে এটাকে প্রথমে বসিয়ে আর দুপাশ থেকে মাটিটা একটু চাপ দিয়ে দিতে হয়, তাহলেই ভরে যাবে, লতিয়ে লতিয়ে চলে এরা। আমার সারা বছর পুদিনা পাতা হয়, আমি চাষ করি পুদিনাটা ছাদ বাগানে। যত কাটতে পারবেন পাতা, কচি কচি পাতা, এখন গরমের সময় পুদিনাটা খুব দরকার। দেখুন কত হয়েছে আমার, কত হয়েছে, বড় বড় ঢলা ঢলা পাতা। ডগ থেকে একটু কাটিং করে নিতে হয়, বেশি ডাঁটি নিতে নেই। কচি পাতাটা থাকলে আবার এই ডগ কাটলে এখান থেকে আবার ডাল হবে, ডাল হয়ে আবার হবে। তা আমি এরকমই করি, কাটিং করে করে নিয়ে যাই, আবার হয়। এগুলো পুদিনা সব একটা সলারের ট্রেতে পুরো ভরে আছে, সবুজ সতেজ, যত খাবেন আপনি। আরো দু জায়গায় লাগানো আছে, দেখাই। একটা ছোট বাস্কেটে, ওখানেই ছিল, ওখান থেকে এখানে বসিয়ে দিয়েছিলাম। এই সোলারের ট্রেটায় মাটি ভরে বসিয়েছিলাম, মানে একটা বেড তৈরি করতে হয় প্রথমে মাটি, তারপরে সেখানে বসিয়ে দিতে হয়, তাহলে এরা অটোমেটিক ভাবে চলতে থাকে, নিয়ে হতে থাকে। তারপরে 3-4 বার কাটিং করার পর যখন পাতাটা ছোট হয়ে যায়, পাকতে শুরু করে, খুব ঘিঞ্চি হয়ে যায়, তখন আবার শিফট করতে হয়। এবার গড়ার সমেতও আপনি বসাতে পারেন। ধরুন এরকম গড়ার সমেত উঠিয়ে নিলেন, তারপরে দেখবেন গোড়াটা না অনেক হেজে গেজে হয়ে যায়, তখন গোড়াটাকে একটু চেঞ্জ করতে হয়। এই যে শেকড় আছে না, উঠাতে পারছি না, অনেক বড়, ছোট দেখায়। এই যে শেকড় সমেত হয়েছে না, উঠতে চাইছে না, এইরকম। এটা কি তুললাম, এটা থানকুনি। থানকুনি আর পুদিনা দুটোই কিন্তু সমান গুণাগুণ। দেখায় দাঁড়ান, এটা পুদিনা, এই যে শেকড় সমেত। এটা দেখেছেন শেকড়টা কত বড় হয়ে গেছে? তো এই শেকড়টা কেটে ফেলে দিতে হবে, আর এই শেকড় সমেত বসিয়ে দিলে না গাছটা বাড়বেই না, এরকমই থাকবে। সেই জন্য একদম গোড়ায় শেকড়টা কেটে ফেলে দিতে হবে, এই পর্যন্ত কাটিং করে দিতে হবে, পুরো গোড়াটা ছেটে, এরকম গোড়াটা পুরো ছেড়ে দিতে হবে। পাতাটা রাখি, এরকম গোড়াটা পুরো কাঁচি দিয়ে কেটে দিতে হবে। মাটিটা এখানে দিই, মাটি নষ্ট করা যাবে না, মাটির খুব দাম, 50 টাকা ব্যাগ নেয়।
সেই ছোট ব্যাগগুলো, ছোট সেই রাইস ব্যাগগুলো হয়, ওগুলো এনে দিতে 50 টাকা নেয়। এই শিকড়টা পুরো ছিঁড়ে দিতে হবে, ছিঁড়ে তারপরে আপনি এরকম করে এটা, এই যে সামান্য শেকড় একটু রাখতে হবে, এরকম সামান্য শেকড় রাখবেন, তারপরে বসিয়ে দেবেন যেখানে ফাঁকা জায়গা পাবেন, সেখান থেকে ওরা ঠিক মাটি নিয়ে নেবে। এটা আমার লেবু গাছ আছে, বড় গাছ, লেবু ধরে, তো এখানে আমি বসিয়ে নেব একটু হোল করে, আর এরকম করে ওকে বসিয়ে দিতে হবে। তারপরে মাটি দিয়ে চাপ দিয়ে দেবেন, অটোমেটিক এরা ভরে যাবে, পুরো টবটা জায়গা নিয়ে নেবে। এটা হচ্ছে পুদিনা লাগানোর এরকমই সিস্টেম। পাতা তুলেছিলাম, নিয়ে যাব বাড়ি, খাই আমি প্রতিদিন সকালবেলা। আরও আছে পুদিনা, দেখাই। এই দেখুন, এরা কেমন একটু ছোট ছোট পাতা হয়ে গেছে, কেন বলুন তো? এদেরকে শিফট করতে হবে। এরা অনেকবার কাটিং হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে অনেকবার। দেখেছেন কত বড় ডালটা হয়েছে? লতিয়ে চলে বললাম না, যেখানে মাটি পাবে সেখানে মাটি নিয়ে নেবে। এই যে দুটো পাতার মধ্যে কত ডিফারেন্স, একটা কত বড় আর একটা কত ছোট। এগুলো প্রচুর হয়েছে, এগুলো আবার মাটিটাকে শিফট করাতে হবে, পুরো মাটিটা ঢেলে ছোট ছোট করে ওরকম নোটস তৈরি করতে হবে, মাটি তৈরি করতে হবে, মাটি তৈরি করে আবার ওকে বসাতে হবে। এটা একটা ঝুড়ি, ঝুড়ি ঝুড়ি এটা আমাকে কেউ দিয়েছিল বাড়ি থেকে, তো আমি ওটা কোনোদিন ইউজ করতাম না, তো ছাদ বাগানে গাছ লাগিয়ে দিচ্ছি। এরকম আড়ি ঝুড়ি যেটা বলে না, আড়ি ঝুড়ি, এই দেখুন। তো ওইরকম বানায়, হাতে তৈরি করে, এটা হাতে বুনে বুনে তৈরি করে, কাশ ফুল দিয়ে, কাশপাতি, কাশি গাছের পাতা দিয়ে তৈরি করে, কাশ গাছ দিয়ে, কাশ ফুলের যে গাছটা হয় সেই গাছটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, আর উপরে এটা একটা পলিথিনের লেয়ার দিয়ে দিয়ে, আর সরু সুতো দিয়ে সেলাই করে করে এটা বুনে গোল শেপে। তো আমাকে দিয়েছিল, তো আমি ব্যবহার করতাম না বাড়িতে, তো ওই জন্য অনেক বছর ছিল। তারপর বাড়ির যখন কাজ হলো তখন আমি এটাকে এখানে বসিয়ে দিয়ে গেছিলাম। আর এটা একটা প্লাস্টিকের বাস্কেট, ঝুড়ি, এটা একটা প্লাস্টিকের ঝুড়ি, এটাতেও পুদিনা বসিয়েছি, এটা সারা বছর হয়। তো ওই যে বললাম সিস্টেম আছে, তখন আপনি ইয়ে করবেন, চেঞ্জ করবেন মাটি, বারবার কাটিং করে মাটি শেকড় সমেত, নলের নোট সমেত মাটি চেঞ্জ করতে হবে। এই যেমন শেকড়ে ভরে গেছে, দেখুন পুরো ঘিঞ্চি হয়ে গেছে, এগুলো এই ছোট ছোট পাতা দেবে, এরা বাড়তে পারবে না। যখনই আপনি একটু শিফট করে দেবেন তখনই দেখবেন দারুণ হচ্ছে। আর সব সময় চেষ্টা করতে হবে একটা রেখে, একটা একসাথেই সবগুলোকে একসাথেই চেঞ্জ করা উচিত নয়, একটা একটা করে শিফট করবেন, একটা হয়ে গেলে আবার করবেন। মোবাইল দিতে ভুলে গেছো নাকি? আমি যাচ্ছি, তুমি খুলে রাখো দরজাটা, আর আসতে হবে না। এই দেখুন, এগুলো পুদিনা, বেরোবে আমার হাজব্যান্ড, ওই জন্য কি তাড়া আছে, আমি চলে যাই বাড়ি। তো এইভাবে তৈরি করুন সবাই, পুদিনা সারা বছর খান, গরমের সময় পুদিনার শরবত, পুদিনা দিয়ে ছাতুর শরবত, বাদাম দিয়ে দারুণ লাগে। ভিডিও আছে, শর্ট ভিডিও আমি দিয়েছি, দেখে নিতে পারেন। আর খুব সুন্দর, বিট নুন দিয়ে সুন্দর হয়। লাগান লাগান, ছাদ বাগান করুন, সবারই ভালো লাগবে। একটা অন্তত কিছু করুন, ভালো লাগবে। ছাদ বাগান থাকলে, ছাদ বাগান না হয় একটা টবে কিছু একটা গাছ লাগিয়ে রাখুন, যেটা পার্মানেন্টলি থাকবে আর একটা উপকারে আসবে। পুদিনাটাই সব থেকে বেটার। পুদিনা খেতে সবাই ভালোবাসে, যারা একটু এজেড মানে বয়স হয়েছে, ছোট ছেলেরা খেতে চায় না।